23-24 অ্যাডমিশন সেশনে চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটে বিসিএস থেকে হু 18টা কোশ্চেন কমন পড়েছিল। হু তুমি কি এটা জানো? জানো না? তুমি কি জানো চট্টগ্রাম ইউনিভার্সিটি কোন টপিক থেকে কোশ্চেন আসে, বিতে কি আসে, বিতে কি আসে, আন্তর্জাতিক অংশতে তোমার ডি ইউনিটে বেশি হয়েছে, তুমি কি এটা জানো? না। তুমি এটাও জানো না যে বি ইউনিট কেউ বিভাগ পরিবর্তন করা যায়, ডি শুধুমাত্র বিভাগ পরিবর্তনের জন্য না, রাইট? অনেক কিছু তুমি জানো না, ইমপ্রুভমেন্ট এলাও তুমি এটাও জানতে না। সো আসো জিকে এর জন্য কি কি জানো না, কই থেকে 100% কমন আসে, এটা আমি কথা বলবো। আমি মাহমুদ আছি উইলার্ন টেক প্ল্যাটফর্ম থেকে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অধ্যয়নরত, এখন 4th ইয়ারে পড়তেছে। মেইন কথায় চলে আসছি কথা বলতে বলতে। তাকাও, নাম্বার 1, আমাদের যেই টপিকগুলো বাদ দেওয়ার কোনো উপায় নেই। যে কোনো একটা বই খুলবা, খুলে এই টপিকগুলো তুমি কভার করে ফেলবা। আসো, নাম্বার 1, পতাকা, প্রতীক, মনোগ্রাম, কোশ্চেন আসবে আসবে আসবে। তারপর নদী, হাওর, বিল, পাহাড়, পর্বত, সীমান্ত, শিওর শর্ট, ইন্ডিয়ার সীমান্তের সাথে ধরো এবার কোশ্চেন এসে বসে আছে, যেহেতু আমাদের যে অবস্থা যাচ্ছে বাংলাদেশের। তারপর উপজাতি, আঞ্চলিক নাম, পূর্ব নাম, ভূপ্রকৃতি, জলবায়ু। ভূপ্রকৃতি জলবায়ু বুঝো না? হাই হাই, কি বলো? কোন এরিয়ার ভূপ্রকৃতি কি রকম, রাইট? একটা আছে না যে আমাদের তো 64টা জেলায় ভাগ করে, কোথায় কোন ফসল ভালো ফলানো যায়, রাইট? এই টাইপ যে জিনিসপত্রগুলো আছে। প্রাচীন ইতিহাস তো আসবেই। জনপদ থেকে শিওর শর্ট কোশ্চেন, মহাদেশের শাসনামল। এবার এর মধ্যে মুসলিম শাসনামল বেশি গুরুত্বপূর্ণ, কারণ তুমি জানো সরকার পরিবর্তনের সাথে সাথে ইতিহাসও কিছু পরিমাণ চেঞ্জ হয়ে যায়, বা কিছু জিনিস ঢাকা পড়ে, কিছু জিনিস নতুন উঠে আসে। কেন মুসলিম শাসনামল বেশি আসবে তুমি হয়তো বুঝতে পারতেছো। পাশাপাশি ব্রিটিশ শাসনামল, দেশভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ। ওকে, বঙ্গবন্ধু। ওকে, আমি তোমাকে একটু ভালো করে বলে রাখি, বঙ্গবন্ধু সম্পর্কিত কোনো কোশ্চেন আসবে না। উনার সম্পর্কিত যতগুলো কোশ্চেন এবার আসা সম্ভব না, খুবই কম সম্ভাবনা, এটা তুমি স্কিপ করবা, ঠিক আছে? সংবিধান পড়তেই হবে। জাতীয় সংসদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অন্যান্য পদবি, শিক্ষা, জনসংখ্যা, ভাস্কর্য, চিত্রকলা যেগুলো বলছি, এবং বাংলাদেশের সম্পদ, ভাষা, সংস্কৃতি, কৃষ্টি। কেন? কারণ তোমরা জানো এখানে কিন্তু পাহাড়ি এলাকা, বিভিন্ন উপজাতি বসবাস করে, সো তাদের রেসপেক্টে এই কোশ্চেন গুলো দেয়। এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি সম্পর্কিত এইগুলো কোশ্চেনও কিন্তু খুব বেশি পরিমাণ আসে, সো বাদ দেওয়ার কোনো অপশন আমি তোমার কাছে দেখতেছি না, ঠিক আছে? এটা আমাদের 1 নাম্বার। 2 নাম্বারটা তোমাদের 2 নাম্বার একটা অ্যানাউন্সমেন্টে চলে আসছি। এটা হলো আমাদের স্পেশাল হুডি। আমরা প্রথম 100 জনকে 400 টাকা করে প্রতি হুডিতে গিফট করব, ঠিক আছে? এই হুডি বানাইতে আমাদের 7 থেকে 800 টাকা লাগবে। এই যে হুডিটা এরকম হবে, একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স, এক্সপোর্ট কোয়ালিটি, তোমার কোনো টেনশন করতে হবে না। বাট তোমাদের জন্য অনলি 390 টাকা। কেন ভাই এত কমে কিভাবে দিচ্ছেন? কমে দিচ্ছি না রে ভাই, আমার ফাটতেছে। কিভাবে ফাটতেছে কেমনে বুঝাই? প্রতি হুডিতে আমার 400 টাকা করে দিতে হচ্ছে। 100 জনকে দেওয়া মানে প্রায় 40,000 টাকা এখানে আমার জাস্ট গিফট করতে হচ্ছে। তাও আমি চাই উইলনের শুভাকাঙ্ক্ষী যারা, তারা এটা পাক। অবশ্যই টপ 100 জন। আপনি চাইলে প্রি বুকিং দিতে পারেন। কিভাবে প্রি বুকিং দিতে পারবেন? এই যে দেখেন এখানে সব লেখা আছে, ডেডলাইন ডিসেম্বর 1 তারিখ, টপ 100 জন পাবে। আপনি যেখান থেকে দেখেন, যেই হন, আমাদের শুভাকাঙ্ক্ষী হইলে, আমাদের চিনে থাকলে আপনি এটা নিতে পারেন। উইলনের স্বপ্ন আপনার নিজের মধ্যে লালন করতে পারেন। এবং এরপর আমাদের স্পেশাল আরো কিছু গিফট থাকবে, সেটা আমরা পরবর্তীতে অ্যানাউন্স করব। এই যে আপনার হুডি, আপনার স্টাইলের গল্পগুলো কিভাবে বলবে পরে কথা বলবো, এখন না। সো এটা আপনি চাইলে প্রি বুকিং দিয়ে দিন, আমার হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে, ঠিক আছে ভাই? এটা আমি আমার লস হচ্ছে ভাই, আমার ফাটতেছে, কারণ প্রতি হুডিতে 400 টাকা করে যাচ্ছে। সরি ফর দ্যাট, আমি এই জন্য 100 বেশি পাচ্ছি না, সরি, আমার এখন বাজেট সীমিত, ঠিক আছে? ওকে, এবার আসো আন্তর্জাতিক বিষয় বলি। তুমি দেখো আমি মাত্র কয়টা কনসেপ্ট দিয়ে রাখছি। মহাদেশ সম্পর্কিত তথ্য, বিভিন্ন দেশ, সংস্থা, সন্ধি চুক্তি, বিপ্লব, জাতিসংঘ, বিশ্বযুদ্ধ, পুরস্কার হলো দিবস আর খেলাধুলা। মাত্র এই কয়টা কনসেপ্ট আন্তর্জাতিক? হ্যাঁ রে ভাই, আন্তর্জাতিক খুবই কম আসে, আন্তর্জাতিক ওরা বেশি আসে, রাইট? কথা বুঝতে পারতেছো? তাহলে ফার্স্ট দ্য কনসেপ্ট ইজ, ডি ইউনিটে আন্তর্জাতিক কনসেপ্ট বেশি আছে। তুমি এগুলো কি করবা? কোন একটা বই থেকে বেসিক সব খেয়ে ফেলাবা। খাইছো? মাশাআল্লাহ। বেসিক খাওয়া ফেলানোর পর তোমার অবশ্যই কোশ্চেন ব্যাংক খুলতে হবে। কোন কোশ্চেন ব্যাংক খুলতে হবে একটু পর বলবো ভাইয়া। এবার তো সরকার যেহেতু চেঞ্জ হয়েছে, নতুন কোন হট টপিক ইনক্লুড হবে না যেখান থেকে ছবিতে কোশ্চেন হবে? হ্যাঁ রে ভাই হবে। কোনগুলা হবে? তো ওইগুলা নিয়ে আমি আগে কথা বলবো। চলো ওইগুলা নিয়ে যদি আমি একটু কথা বলার চেষ্টা করি, দেখি তো কি হয়। কোন হট টপিক গুলো খুবই ইম্পর্টেন্ট ভাই, বুঝ। টাকা। নাম্বার ওয়ান ইন্টারিম গভর্নমেন্ট, ঠিক আছে? অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক আছে? তারপর উপদেষ্টা যতগুলো আছে, কি উপদেষ্টা, খুব গুরুত্বপূর্ণ, উপদেষ্টা বাদ দেওয়া যাবে না। 3 নাম্বার, শহীদ হয়েছে, বিশেষ করে প্রথম রংপুরের শহীদ, রাইট? শহীদ আবু সাইদ। ওনার বাড়ি কোথায়, কি করতেছিল না করতেছিল, কোন ক্লাসে পড়তেছিল, অল আবু সাইদ, মানে যারা শহীদ হয়েছে আন্দোলনে, জুলাই বিপ্লবের কথা আমরা বলতেছি, ঠিক আছে? এগুলো প্রচুর 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 পরিমাণে আসবে। শিওর শর্ট কোশ্চেন দিবে, একদম 100% শিওর থাকো। 3 নাম্বার 4, এরপর একটু বোঝার চেষ্টা করো 1972 পরবর্তী রাজনীতি আসবে, ঠিক আছে? 1972 বঙ্গবন্ধু যখন
বঙ্গবন্ধুকে যখন প্রত্যাবর্তন করলো আমাদের দেশে যুদ্ধের স্বাধীন হওয়ার পর 1972 থেকে 75 পর্যন্ত যে রাজনীতি আছে, তিনি যে বাকশাল গঠন করছিল, কোশ্চেন আসবে আসবে আসবে। ডক্টর ইউনূস বাদ দিলে চলবে? ডক্টর ইউনূস ডক্টর ইউনূস বাদ দিলে চলবে না। ডক্টর ইউনূস সম্পর্কে তোমার জানতে হবে ওনার গ্রামীণ ব্যাংক কোনোভাবে বাদ দেওয়া যাবে না। গ্রামীণ ব্যাংক, গ্রামীণ, ওকে, গ্রামীণ ব্যাংক তুমি কোনোভাবেই বাদ দিতে পারবে না। ক্লিয়ার এই দুইটা? ওকে, এবার আসো আমরা একটু অতীত পর্যালোচনা করি। মুক্তিযুদ্ধের সাথে আগে বঙ্গবন্ধু যে রিলেশনটা ছিল সেখান থেকে কোশ্চেন আসতো। এবার মুক্তিযুদ্ধের সাথে ইসলামী যেই সংগঠনগুলো ছিল তারা কিভাবে হেল্প করছে এটা তোমার কোশ্চেন দেবে, ঠিক আছে? ইসলামিক সংগঠন, যেমন ধরো আগে তোমার আসতে হলো এখানে কি মেইন ভূমিকা পালন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবার আসবে যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কি করছে, কোন পার্টি কি করছে, এইখান থেকে কোশ্চেন, মানে মুসলিম শাসন আমল থেকে। তারপর আসো এরশাদ শাসন আমল। এরশাদ শাসন আমলে কিন্তু তিনি কি প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল, মোটামুটি আমাদের যে কি বলবো ইসলামী আইন মোটামুটি এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল, রাইট? এরশাদ শাসন আমল থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে, মানে একটা জিনিস কমে গেল আর একটা জিনিস বেড়ে গেল। এবার তুমি যদি অতীত কালের কথা চলে আসো, যেখানে আগে ব্রিটিশদের শাসন আমল ছিল, বাট এবার কোশ্চেন আসবে যে মুসলিমরা কিভাবে ব্রিটিশদের হটাইছে, মুসলিমদের ভূমিকা কি ছিল, এখান থেকে তোমার কোশ্চেন গুলো চলে আসবে। তো এই যে কয়টা টপিকের নাম বললাম এগুলো হলো হট টপিক, এগুলো কোনোভাবেই বাদ দিও না, বাদ দিলে আমি ড্রাইভার নিতে পারবো না, এটা হয় খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেই কটা তুমি কোনোভাবেই বাদ দিতে পারবা না। তো আমরা যে মোমেন্টে ছিলাম আমরা একটু টাইম নিই, আমার স্পেশাল একটা কল আসছে, আমি তারপর আসতেছি। ওকে, সো আমরা যেখানে ছিলাম আমরা একদম মেইন টপিকে চলে আসি। সো এই কয়টা টপিক থেকে তোমার শিওর শর্ট কোশ্চেন আসবে, এটার মাপ তোমার কাছে নাই, বুঝতে পারছো? মানে এবার এই টপিকগুলো খুব হট টপিক। তো জিকের কিরকম পরিবর্তন করতে পারে, এইরকম পরিবর্তন করতে পারে, তাই বলে জিকের যে আমাদের কৃষ্টি, রাইট, জিকের যে আমাদের মেইন ফ্যাক্টর চট্টগ্রাম ভার্সিটির জন্য ওটা কিন্তু থাকবেই, ওটা কিন্তু পাল্টাই যাবে না, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। তাহলে আমি তোমাকে একটু রিপিট করে দিই, তখন আমি কি বললাম এটা আমার সাথে ম্যাচ করো। প্রথমত আমি যদি বলি ইন্টারিয়াম গভর্নমেন্ট, উপদেষ্টা প্রথমকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আরো যারা যে উপদেষ্টা আছে তারা, তারপর যারা শহীদ হয়েছে অবশ্যই তারা, বুঝতে পারতেছো? তারপর আমাদের অবশ্যই কোন পেপার বেশি ভূমিকা পালন করেছিল এর টাইমে কোশ্চেন আসবে। তারপর অতীতে চলে গেলে 1972 পরবর্তী রাজনীতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করছিল, তারপর মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু বাদ দিয়ে এবার ইসলামী সংগঠনগুলো কি কি করছিল, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কি করছিল, অতীতে ব্রিটিশদের হটায় যে মুসলিম শাসনামল প্রতিষ্ঠা করা হয়েছিল, মুসলিমরা কিভাবে দেশ শাসনে অগ্রগতির ভূমিকা পালন করছিল, এরশাদ শাসন আমল, এই কোশ্চেন গুলো বা এবার হট টপিক, এগুলো কোনোভাবে তুমি বাদ দিতে পারবে না, বুঝতে পারছো? এবং আন্তর্জাতিক বৈচিত্র্য ক্লাস তো লেগে আছে ইন্ডিয়ার সাথে, ওইদিকে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট হয়েছে আবার, ওইদিকে এই যে কনসেপ্ট গুলো এগুলো তোমার অবশ্যই বাদ দিতে পারবে না, অবশ্যই বাদ দিতে পারবে না। ক্লিয়ার? ওকে, তুমি যদি এটা ক্লিয়ার হও তাহলে খুব ভালো কথা। তাহলে আমরা মোটামুটি তোমাকে তিনটা জিনিস দেখাই দিতে পারলাম। এবার তোমাকে একটা জিনিস গিফট করি, হুডি তো গিফট করলাম, আর একটা জিনিস গিফট করি, এটা হলো যে 10টা গিফট ক্লাস। এই চ্যানেল সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দাও, আমি তোমাকে 10টা গিফট ক্লাস দিব। ইংলিশের বেসিক 100% ক্লিয়ার হয়ে যাবে, এর বাইরে তোমার মোটামুটি বেসিকের জন্য কিছু লাগবে না। চট্টগ্রাম ভার্সিটির জন্য গিফট, ইভেন সব ভার্সিটির জন্য কভার হবে, পেইড ব্যাচের ক্লাস দিব, রেকর্ডিং দিব, স্লাইড দিব, A to Z, এর বাইরে কিছু লাগে? এর বাইরে কিছু লাগে না। ক্লিয়ার? এই কি তুমি বুঝতে পারতেছো? ফাইন, এটা যদি বুঝতে পারো তাহলে তো আমাদের আর কোনো সমস্যা নাই। এবার আমরা একটু নেক্সটে চলে আসি। তোমরা জানো তোমাদের চট্টগ্রাম ভার্সিটিতে 5-এর পরিবর্তে এখন 3 কাটা হবে সেকেন্ড টাইমারদের জন্য। এটা কিভাবে হয়েছে? আমাদের প্রচেষ্টা হয়েছে, আমাদের না আমার প্রচেষ্টাই হয়েছে। স্মারকলিপি লেখা, ভিসি স্যারকে কল দেওয়া, বারবার বলা, এক্সাম কন্ট্রোলারকে বুঝানো, এত সহজে হয়নি ভাই। এই স্মারকলিপির উদ্যোগ প্রথমে কে নিছিল? আমি নিছিলাম। সো চট্টগ্রাম যেহেতু আমার ভার্সিটি, তো এটা নিয়ে কাজ করার আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে। এটা 5 মার্ক কেমন বৈষম্য, 3 মার্ক কাটতেছে, ওকে ফাইন, আই অ্যাকসেপ্ট। সো দ্যাটস আওয়ার থিওরি। এই ব্যাপারটা আমরা বলছিলাম। একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিই, আমি আজকে একটু পোস্ট দিয়েছিলাম, দেখছিলা কিনা? আমাদের ব্যাচ লঞ্চ হবে কয় তারিখে বলো তো? ব্যাচ লঞ্চ হবে হলো দেখতেছি 6 তারিখে, ঠিক আছে? বাট কষ্টকর ব্যাপার হলেও সত্য, আমাদের চবির ব্যাচে অলরেডি 20-30 জন ভর্তি হয়ে গেছে, প্রি বুকিং দেওয়ার পর ভর্তি হয়ে গেছে। তো চবির ব্যাচের সিট সংখ্যা যেহেতু মাত্র 200, সো আমার মনে হয় না তুমি সিট পাবা। তুমি যদি সিট পাইতে চাও প্রি বুকিং দিয়ে রাখো, খুব দ্রুত, টাকা লাগে না, প্রি বুকিং দিতে ফ্রি। পরে যদি ভাই ভর্তি নয় না হওয়া ভাই, আমরা নিজে ভাবতেছি না স্টুডেন্ট, সিট কম, গুগল মিটে ক্লাস নেই, বুঝো, চবি সব কমপ্লিট হবে, বিডি সব A to Z যা যা লাগে, বাংলা ইংরেজি জিকে সব কমপ্লিট করা হবে। সো 5টা ব্যাচে প্রি বুকিং চলতেছে, চবি, রাবি প্লাস চবি, যাবি অল ইন ওয়ান। তুমি প্রি বুকিং দিতে চাইলে খুব দ্রুত আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, নক দিয়ে প্রি বুকিং দিয়ে নিজের সিটটা নিশ্চয় করে নাও। পরবর্তীতে কিন্তু তুমি কি সিট পাবা না, খুব সাবধান, ঠিক আছে? আর চবি ব্যাচ যেহেতু স্পেশাল, আমি নিজে চট্টগ্রাম ভার্সিটি, সেইটা তো আরো সিট পাওয়া খুবই টাফ। জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে এই নাম্বারে প্রি বুকিংটা হয়ে যাবে। বিস্তারিত আই থিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি কষ্ট করে চেক করে নিতে পারবা। মেন্টর প্যানেল দেখবা ভাইয়া, আমার না
রাবি টপার লাগবে, রাবি আইবিএ টপার আছে, ভাই আমার ঢাবি লাগবে আছে, জাবি টপার লাগবে আছে, চবি থেকে তো আমরা নিজে এসেছি, আর কি লাগে, লাগে কিছু লাগে না। এই তিনজন ছিল আমাদের ব্যাচের স্টুডেন্ট, এখন আমাদের মেন্টর সবগুলো ভার্সিটিতে চান্স প্রাপ্ত। উইলার্নে তুমি মেন্টর হওয়া খুব টাফ, তুমি ঢাবিতে চান্স পেতেই পারো, বাট সবগুলোতে টপ না করলে তুমি উইলার্নের মেন্টর হইতে পারবে না, এই যোগ্যতা তোমার হবে না, ঠিক আছে? ওকে ফাইন। তো এই মেন্টর গুলো দিন রাত 24 ঘন্টা যে কোনো প্রবলেমের জন্য তোমাদের অগ্রণী ভূমিকা পালন করবে। এবং আমি যদি বলি আরেকবার এট এ গ্লান্স, তুমি বুক লিস্টটা কি, তুমি খন্দকার জিকেটা খুলবা, খুলে যে টপিকগুলো দিলাম কভার করে নিবা। স্পেশাল লেকচার আমাদের পেইড বেসে যদি ভর্তি হও কিছু লাগবে না, যা স্পেশাল লেকচার দেবো ওর মধ্যে কমন আসবে আসবে আসবে, আর লাস্টে আমরা কিছু সিক্রেট কথাবার্তা বলবো। খন্দকার জিকে ফাইনাল সাজেশন লাস্টে কিনতে হয়, এখন তোমার না কিনলেও সমস্যা নাই, এটা খুব একটা বড় ভূমিকা ফালাবে না। কিন্তু সবচেয়ে বড় ভূমিকা যেটা ফালাবে এটা নিয়ে আমি একটু কথা বলি, শোনো। আমি তোমাকে শুরুতে কি বলছিলাম বলতো, চট্টগ্রাম ভার্সিটিতে বি ইউনিটে পুরো 18টা কোশ্চেন 23-24 সেশনে ছবিতে কমন আসছে, বুঝো কই থেকে, বিসিএস থেকে। তাহলে বুঝ কোশ্চেন ব্যাংক থেকে কতটা রিপিট হয়। ওকে, তাই যদি হয় আমার প্রথমে যা করতে হবে, আমি প্রথম চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন ব্যাংক পান করি, কোশ্চেন ব্যাংক B+D খুলবো, খুলে এর মধ্যে যত ইউনিট আছে সব ইউনিট ধরবো, ধরে বাংলা ইংলিশ জিকে আইকিউ এই 4টা সাবজেক্ট একদম ঠাডা ঝাঁঝরা শেষ করে ফেলবো, ব্যাখ্যা সহ 5 বার শেষ করছি। ওকে, এটা শেষ করার পর 2 নম্বর খুলবো বিসিএস। বিসিএস হলো 46তম থেকে 10তম পর্যন্ত প্রফেসর প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংকের মধ্যে যা যা আছে ওইগুলোর মধ্যে বাংলা ইংলিশ জিকে এবং আইকিউ ম্যাথ এই 5টা ব্যাখ্যা সহ ঠাড়া খেয়ে ফেলাবো, শেষ। বিসিএস কোশ্চেন নাই, এই দুইটা শেষ করতে পারলে আমি তোমাকে যা বললাম জিকের জন্য টপিক, ওই টপিকগুলোর পর তুমি যদি এগুলো শেষ করতে পারো তোমাকে আর কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ, এই ভরসা আমি তোমাকে দিচ্ছি, বুঝতে পেরেছো? এবার আসো, এই দুটো যদি কমপ্লিট হয় তাহলে তুমি টপ 10 এর আশা করবে। তখন কি করবা, রাবি এই ইউনিট মানে আর্টস ইউনিটের কোশ্চেন খোলার পর এর মধ্যে যত কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন একটানা বাংলা ইংরেজি জিকে ব্যাখ্যা সহ ঠাটা খায় শেষ। ওকে, এটাও যদি খাইতে পারো তারপর ঢাবি ইউনিটের কোশ্চেন ব্যাংক খেয়ে ফেলবা। এই 4টা সিকোয়েন্স যদি মেইনটেইন করতে পারো চবিতে টপ 3 তে থাকবা, ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ঠিক আছে? আমার 3 দিনের প্রিপারেশন ছিল, আমি চবির কোশ্চেন ব্যাংক একদিনে টানা 5 বার 16 ঘন্টা শেষ করছি। তুমি কেন পারবে না? তুমি কি চলে আসছো, তুমি কেন পারবে না? আমি মানুষ না, আমি পারছি না, পারছি। ওকে, এগুলো বাদ দাও। নতুন সুইটটা, নতুন গার্মেন্টসটা কেমন লাগতেছে এটা একটু বলিও। হ্যাঁ, নতুন কাপড় পরে একটা অন্যরকম একটা ভাব চলে আসছে, মানে অন্য একটা ভাব চলে আসছে। আচ্ছা যাই, সরি ফর দ্যাট, আমি যেখানে ছিলাম সেটা তোমার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আর 10টা গিফট ক্লাস কি বাদ দিবা? বাদ দিবা? বাদ দিও না ভাই। ছবি ইংলিশ ফাড়াই একদম ফাড়াই দেয়। 30 মধ্যে 15 পাওয়া যায় না, এমন একটা বাজে অবস্থা সৃষ্টি হয়, বুঝছো? মানে এতটা হার্ড হয়। সো অন্তত ছবি ইংলিশ কিন্তু তোমার মুখস্থ বিদ্যা বা ইয়ের উপর না, তোমার বুঝে বুঝে অ্যান্সার করতে হয়, সব বুঝে বুঝে অ্যান্সার করতে হয়। সো রুলস ছাড়া তুমি যেই ভাইয়ের কাছে পড়ো, রুলস ছাড়া মনে হয় না এর চেয়ে ভালোভাবে তোমাকে অন্য কেউ সলভ করে দিতে পারবে ইনশাল্লাহ। তুমি এটা কোনোভাবেই মিস করিও না। আর নেগেটিভ মার্ক 3 যে করছি, আমরা যদি এতটা প্রত্যয়ী হই তোমাদের জন্য, 5-এর পরিবর্তে 3 করার জন্য স্মারকলিপি এবং ভিসি স্যারের মধ্যে কথা বলতে পারি, উনি আমাদের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের, তাহলে বলো তোমাদের প্রিপারেশনের জন্য কত কি করতে হবে? ভাইয়া আপনি শুধু এগুলো বানান, আপনার ক্লাস আমি কিভাবে দেবো? 10টা গিফট ক্লাস চেক কর, এই ডেসক্রিপশন বক্স চেক কর, দেখ কতজন চান্স পাইছে, 310 জন, তার আগে 190 জন। ভাই আমাদের যে ফেসবুক অফিসিয়াল গ্রুপ উইলান অ্যাডমিশন লিখে সার্চ দে, uilanbd.com লিখে সার্চ দে, সব আছে ভাই, সবই তো দেওয়া আছে। হোয়াই নট, কেন না, কেন আসবা না তুমি? মানে বুঝলাম না আমি কোন দিকে, মানে তুমি আমাদের কোয়ালিটি না কত কোশ্চেন তুলতে পারবা না বাবা, ওই 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 রাইট আমি রাখি নাই তো, ওই সুযোগ আমি রাখি নাই তো। ওকে, যেটা বললাম, তো প্রি বুকিং দিয়ে দাও। তুমি কোন কোর্স চাচ্ছ, প্রি বুকিং দিতে একটা টাকাও লাগে না, জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিয়ে প্রি বুকিং দাও। পরবর্তীতে সিট শেষ হয়ে গেলে উই আর সরি। ব্যাচ লঞ্চ হবে 6 তারিখে ভাই, দিনে প্রচুর। আমি যদি তোমাকে একটু দেখাই, আমি একটা পোস্ট দিছি, তুমি দেখছো কিনা আমি আসলে জানি না। আচ্ছা আমার কাছে একটা পোস্ট, আমার কাছে এখানে আমি তোমার একটা পোস্ট দেখাই যে দেখো প্রি বুকিং কি স্পিডে চলতেছে, দেখো দেখা যায়। আমি এটা আমার আইডিতে দিছি, ঠিক আছে, আমার পেজে দিছি, প্লাস আর কি বলে এটাকে, আরে ইউটিউবেও দিছি, ঠিক আছে। কি হিসেবে প্রি বুকিং চলতেছে তুমি বুঝতেছো, ব্যাচেও ভর্তি হয়ে যাচ্ছে পোলাপান, লঞ্চই হয়নি এখনো ভাই। ইউ থিঙ্ক যে এই ব্যাচটা কতটা স্পেশাল হবে? সো এমনি তো এত কিছু না, তাই না? আমি গতকাল একটা প্রোডাক্ট কিনতে গেছিলাম, আমি বললাম যে আমি ওই প্রোডাক্টটা নিব, বলে যে এটা মার্কেটে কারো কাছে নাই। বললাম এত ভালো প্রোডাক্ট মার্কেটে নাই কেন? তখন উনি বলছে যে তাহলে আপনি বুঝে নেন এত ভালো প্রোডাক্ট মার্কেটে কেন নাই, অন্য প্রোডাক্ট কেন আসে, তার মানে কি, তার মানে প্রোডাক্ট ভালো না, আমি ভুল জানতাম। তো যদি আমাদের জিনিসটা নাই হতো, এত দ্রুত প্রি বুকিং হইতো না। সো যারা জানে, তারা বুঝে, তারা অ্যাড হয়ে যায়। সো তুমি অ্যাড হয়ে যাও, লস করিও না। আর মেন্টর প্যানেল তো আমাদের আছে, সাকসেস রেট ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফ্রি ব্যাচের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফ্রি ব্যাচে অ্যাড হও, যা যা প্রয়োজন সবকিছু করো। আমরা তো আছি, তাই না, দিন রাত 24 ঘন্টা। আর ভাইয়ের সাথে অবশ্যই যে কোনো প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। আর চট্টগ্রাম ভার্সিটিতে তুমি যদি আসো, তোমার চায়ের দাওয়াত থাকলো, চায়ের কাপে আমরা ঝড় তুলবো পাবলিকিয়ান হয়ে ইনশাল্লাহ। এবং সাথে যদি
এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং 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 সাথে যদি আমাদের এই হুডিটা থাকে তাহলে তো সক্ষতা আরো ভালো মতো হবে। তুমি যখন আসবা ছবিতে, তোমার গায়ে যখন এই হুডিটা থাকবে, আমি বুঝে নিব তুমি আমার কোনো না কোনো শুভাকাঙ্ক্ষী, তুমি আমার কোনো না কোনো ভাবে রিলেটেড, তুমি আমার সাথে কানেক্টেড, একটা আত্মার সম্পর্কের মতো, আত্মিক সম্পর্কের মতো। সো এইটা তুমি বাদ দিও না, যত দ্রুত সম্ভব এটা নিজের করে নিয়ে নিও। আর আমরা তো আছি ফুল সাপোর্ট করার জন্য। আবির মাহমুদ ছিলাম উইলার্ন এডটেক প্ল্যাটফর্ম থেকে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। জিকে নিয়ে A to Z ক্লিয়ার। আমি তোমার সুবিধার জন্য এই জিকেটা আমি এখানে দিয়ে দিলাম, তুমি স্ক্রিনশট মেরে নাও যাতে করে তোমার জন্য সুবিধা হয়। আমি সরে গেলাম, তুমি একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে নাও। আর চলে আসছি। আচ্ছা, আবার সরে গেছে, হ্যাঁ ব্লার হয়েছে কেন? আচ্ছা ঠিক হোক, দাঁড়াও, ব্লার হয়ে কেমন একটু অকওয়ার্ড লাগতেছে না? এই যে ঠিক হয়েছে, নাও স্ক্রিনশট মারো। মারছো? খুশি? ওকে, 2 নম্বরে স্ক্রিনশট মারো। ঠিক আছে, ডান। ওকে, এখন সামনে চলে আসলাম। স্যাটটুক ছিল তো উইলার্নের হুডি নিয়ে তোমার আমার চায়ের কাপে ঝড় উঠুক চট্টগ্রাম ইউনিভার্সিটি ক্যাম্পাসে ইনশাআল্লাহ। এই তোমার আমার বলতে তুমি মেয়ে না ভাই, আই এম সরি। ঠিক আছে, ছেলের কথা বলছি, রাইট? এই মেয়েদের সাথে পার্সোনালি মিট করি না, আই এম সরি। আচ্ছা যাই হোক, আর দ্যাটস আওয়ার থিং। আর কোনো কিছু বলবো না। তারা আল্লাহ হাফেজ। আবির মাহমুদ ছিলাম উইলার্ন এডটেক প্ল্যাটফর্ম থেকে, ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ সিও। আসসালামু আলাইকুম।